हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल राजस्मिता क्रिएशन। तो তোমরা উপরে দেখতেই পেলে কি লেখা আছে, জলের নিচে শিবলিঙ্গ থাকে। তাই এই জায়গাটার নাম হচ্ছে জলেশ্বর। তোমরা হয়তো শুনে থাকবে, এটা হচ্ছে হাবড়ায় অবস্থিত। তো জেলাটা আমি ঠিক বলতে পারছি না, মনে হয় নদিয়া হতে পারে, ক্ষমা করবে, আমি ঠিক বুঝতে পারছি না জেলাটা কোন জেলার মধ্যে পড়ছে। হাবড়া অ্যাকচুয়ালি আমার বোনের বাড়ি, তো সেখানে বোনের শ্বশুর বাড়ি। তো আমি গেছিলাম রিসেন্ট শিবরাত্রির দিন। ভিডিওটা আপলোড একটু লেট হয়ে গেল করতে, কারণ একটু সমস্যার জন্য আমি এডিট করতে পারিনি। তো বোনের ছেলে, আমার দিদি, জামাইবাবু সবাই মিলেই আমরা গেছিলাম জলেশ্বরে, কারণ যেহেতু শিবরাত্রি ছিল সেই দিন। তো এই চান্সটা আর মিস করতে পারিনি, কারণ অনেক শুনেছি জলেশ্বরের কথা ওর মুখে, কিন্তু মানে আসিনি। এবার জীবনে প্রথমবার আর কি যাওয়া আমার। আর এই দেখো এখানে অষ্টম প্রহরে মানে জলেশ্বরের ওখানে শিব পুজো হয় শিবরাত্রিতে, প্লাস তোমার অষ্টম প্রহরও হয়। তো অষ্টম প্রহরের কীর্তন ওদিকে চলছে, আর এদিকে দেখো পুরো মেলা মতন বসেছে। কিন্তু হ্যাঁ বন্ধুরা, জলেশ্বরের যে শিবলিঙ্গ সেটা কিন্তু শিবরাত্রিতে ওঠে না, বা শিবরাত্রিতে পুজো হয় না। শিবরাত্রিতে ওখানে যেই শিবের এক মানে আছে, তোমার কি বলবো, শিলা আছে, ওই শিলাতেই পুজো হয়। আর এই জলেশ্বরের যে মেন শিলা, যা লিঙ্গ, সেটা ওঠে কিন্তু চৈত্র মাসের তৃতীয় সপ্তাহে। তো এই দেখো এখানে হচ্ছে সাইডে তোমার কত মালা বসেছে, তুলসীর মালা, এমনি পুরো একদম মেলা হয়ে গেছে জায়গাটা, মেলা মতন বসেছে। আর এই যে দেখো মন্দির, এই মন্দিরের একদম সোজাসুজি যেই তোমরা আর কি পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরটাতেই তোমার বাবা মহাদেবের যে শিবলিঙ্গ সেটা থাকেন। সারা বছর কত মানুষ এখানে স্নান করেন, প্লাস অনেকে এটা জাল ফেলে খোঁজারও চেষ্টা করেছে, অনেকে ডুবুরি দিয়েও খুঁজেছে, যে মানে অনেকে মনে করে না জিনিসটা ভণ্ড, তাই অনেকে বহুবার খোঁজার চেষ্টা করেছে, অনেকে নেমেছে, জাল ফেলেছে, কিন্তু কেউই তোমার সেই শিবলিঙ্গ পায়নি। এই শিবলিঙ্গ তখনই পাবে যখন চৈত্র মাসের তৃতীয় সোমবারের যেই তিথিটা আসবে, তখন বাবা মহাদেব যাকে স্বপ্ন দেবে তার হাতেই উঠবে। 3-4 জন পুরোহিত মিলে এখানে নামা হয়, তারা ডুব দিয়ে শিবলিঙ্গটা খুঁজে তারপরে তারা নিয়ে এসে প্রথমে সেটা যায় আমাদের হালি শহরে মামার বাড়ি আছে, আই থিঙ্ক আমার মামার বাড়ি নাহলে মাসির বাড়ি, একটু যদি ভুল হয় ক্ষমা করবে, কারণ আমি শোনা কথা। তো সেখানে উনি গিয়ে ঘুরে আসেন, কাঁধে করে যায়, এমন না যে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়, সবাই কাঁধে করে নিয়ে যায়, তারপরে ফের এইখানেই আসেন, ওই মন্দিরটা দেখছো, ওই মন্দিরে স্থাপন করে তারপরে পুজো হয়। তো যেহেতু এই জলটা খুবই পবিত্র, তাই আমি যখন গেছি একটু তোমার মাথায় দিয়ে নিলাম, আর আমার বোন, যারা দিদি, জামাইবাবু সবাই একটু নিয়েছিল। তো আমি মেনলি খুঁজছিলাম একটা বোতল, যাতে আমি একটু বাড়ির জন্য নিয়ে আসতে পারি, কারণ এখানে আমার হাজবেন্ড বা বাবু কেউ যায়নি, আমি একাই আমার দিদি জামাইবাবুর সাথে গেছিলাম, কারণ হাবড়া অনেকটাই দূর। আমার বাড়ি জিরাট, কলকাতা, আর কলকাতা থেকে হাবড়া অনেকটাই দূর। তো দেখো মন্দিরের দিকে এখন যাচ্ছি, চলো। মন্দিরে এখন প্রভুর শিবলিঙ্গ নেই, যে শিলাটা আছে সেই শিলাটার সাথেই তোমাদেরকে, আমিও দর্শন করি, তোমাদেরকে দর্শন করাই। আজকে যেহেতু শিবরাত্রি, তাই এখানে অনেক মানুষের সমাগম হয়েছে, প্রচুর মেলা বসেছে, প্রচুর খাবারের দোকান, ফটোর দোকান, মালার দোকান সব বসেছে। আর বাঁ সাইডে দেখো অষ্টম প্রহরের কীর্তন হচ্ছে, খুব সুন্দর কীর্তন হচ্ছিল। আর ডান সাইডে এই গাছটা যে দেখছো, এটাকে তোমার মনস্কামনা আর কি বট গাছ বলা হয়। এখানে সবাই যার আর কি মনের যা ইচ্ছা আশা, তারা সেটা তোমার মানত করে এই ঢিলগুলোকে বাঁধে, ফের যখন হয়ে যায় তখন খুলে দেয়। এর পাশেই দেখো এক বাবা রয়েছে, এখানেই থাকেন মনে হয় উনি, আমি কথা বলতে ঠিক পারিনি ওনার সাথে। তো চলো মন্দিরে যাই, মন্দিরটা এখন বন্ধ করে দেবে, তাই তাড়াতাড়ি একটু চলো, তোমাদের সাথে যদি দেখাতে পারি। তো চলো, সামনে অনেক মানুষ রয়েছেন, একটু ঘন্টা বাজিয়ে দিলাম।
হর হর মহাদেব। চলো চলো দেখি দর্শন পাই নাকি, কারণ ওনারা এই মুহূর্তে কোনো কারণের জন্য তাড়াতাড়ি করছে, বন্ধ করে দেবে। তো আবার 5-10 মিনিট পরে খুলবেন, কিন্তু সেটা যদি আবার লেট হয় যে তোমার দেখাতে পারবো কিনা। দেখো সামনে কত ভিড়ে গিয়ে আমি যাওয়ার চেষ্টা করছি। তো দাঁড়াও একটু দেখতে পাই এখানে যে যার স্বার্থ মতন প্রভুকে কিছু দিয়েছে। এই দেখো ইনি হচ্ছে মেন পুরোহিত, হয়তো কারা পুজো দিয়েছিলেন। আমারও পুজো দেওয়া সেদিনকে হয়নি, কারণ আমি যেহেতু জানতাম না যে এখানে কীরকমভাবে কী সিস্টেম, তো সেই অনুযায়ী আমি বাড়ি থেকে সেভাবে প্রিপারেশান নিয়ে বেরোইনি। তো সেই কারণে আমি আর দিতে পারিনি। বাবা দেখো এই যে মাতাজির জটাটা দেখে আমি জাস্ট ভাবছিলাম এখানে দেখো। তো এই যে একটা উপরে একটা চিত্রপট রয়েছে যেটা বানানো হয়েছে বাবা মহাদেবের, আর নিচেই রয়েছেন সিংহাসনের উপরে এই যে শিলাটা, এই শিলাতেই কিন্তু সারা বছর পুজো হয়। দেখো আকন্দের মালা পরানো রয়েছে, সারা বছর এখানেই পুজো হয়। তো মানুষ এখানে, আজকে যেহেতু শিবরাত্রি তাই মানুষ এখানেই পুজো দিচ্ছে। আর দেখো ঘড়ি দেখছেন পুরোহিত মশাই, এখনই কোনো কারণের জন্য মন্দির আবার বন্ধ করা হবে, পুনরায় 10-15 মিনিট পর খোলা হবে, হয়তো প্রহরের জন্য, আমি ঠিক জানি না বন্ধুরা। তো এই দেখো ওনাকে ভালোভাবে দেখাই, এই দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো প্রভু বসে আছে, আর জায়গাটা খুবই সুন্দর বন্ধুরা, অসাধারণ সুন্দর। মানে গেলে একদম তোমার মনের যে শান্তি তুমি সেটা পাবে, মনে হবে যে সত্যিই মানে বাবা এখানে রয়েছেন জলেশ্বর। আর তোমরা অনেক কথা শুনেছ, রাম মন্দির যখন হয়েছিল তখন এই জলেশ্বর থেকেই তোমার সবথেকে বড় যে ঘন্টা সেটা পাঠানো হয়েছিল অযোধ্যার রাম মন্দিরে। আর এই যে দেখো এটা হচ্ছে মন্দিরের চারপাশ, বাচ্চাগুলো দেখো মানে ফল মনে হয় নিয়ে নিচ্ছিল, আমাকে দেখে ওরা একটু ভয় পেয়ে গেছে। তো আমি একটু হাসলাম, ছোটো বাচ্চা এই সময় হবে, আর এগুলো তো প্রভুরই পোশাক, সেটা নিলেও কোনো অসুবিধা হবে না। এটা মন্দিরের চত্বর, এই যে মন্দিরে গোটা মন্দিরটাতেই মায়ের মানে এরকম বাবা মহাদেবের কিছু যে লীলা সেগুলোর চিত্রপট বানানো রয়েছে সুন্দর করে। যে হল যে বিষ গ্রহণ করেছিলেন বাবা মহাদেব, তারপরে মা পার্বতীর কাছ থেকে সেই দুধ পান করে সে তার বিষ নিবারণ করেছিলেন, তো সেইটারও আছে। আর এই মন্দিরটা না অনেকটা উঁচুতে বন্ধুরা, তোমরা তার পরিবেশটা দেখলেই বুঝতে পারবে। এখানেও একটা চিত্রপট রয়েছে, বাবা মহাদেব এই যে ধ্যান করছেন। দেখো এখানেও এমনভাবে মানে মুখের মধ্যে ভগবানের প্রসাদ ঠুসে দিয়েছে, মানে সিরিয়াসলি ভগবানকে কি এরকম করে প্রসাদ দেওয়ার কী আছে আমি জানি না। ভগবানকে ভক্তি ভরে সে প্রসাদ একটা যদি তাকে দান করা হয় বা দেয়া হয়, তাতেই প্রভু খায়, জানি না। এক এক মানুষ এক এক ধরনের। আর এখানে দেখো অষ্টম প্রহরে খুব সুন্দর করে কীর্তন হচ্ছে, অনেক মানুষ এখানে বসে রয়েছেন, আর খুব সুন্দরই হচ্ছিল কীর্তনটা, খুব ভালো লাগছিল। তো আমার দিদি বোন সব ওয়েট করছে ওখানে, আমি আর কি এদিকে এসেছিলাম। চলো দেখি এখন ওরা ওদিকে যাই, ওরা কি করছে একবার দেখি। তো তারপরে তোমাদেরকে আমি ওই নিচেটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, চলো। তো ওই যে অ্যাকচুয়ালি আমাদের সাথে এসছে আমাদের একদম ছোট্ট মেম্বার হচ্ছে আমাদের ঘন্টু। তো ঘন্টু আর কি ওর ঘুম পেয়ে গেছে, তাই একটু কান্নাকাটি করছে, যার জন্য আমাদের একটু তাড়াতাড়ি বেরোতে হবে, বেশি লেট করা যাবে না। এই যে ঠাকুমা আমাকে দিয়ে দিল টিকা, ত্রিশূল টিকা দিয়েছে ঠাকুমা, হর হর মহাদেব। তো চলো এবার যাই দেখি ওই দিকটা, তোমাদের আর একবার দেখানোর আমি চেষ্টা করছি। এটা হচ্ছে আমার বোন টিনা। তো চলো ওদিকে যাই, এদিকে দেখো কত সুন্দর। আর এটার মনে হয় দুখানা গেট, যেটা দিয়ে আমি প্রথমে ঢুকেছি ওই একটা, ওদিকে একটা। এই দেখো আমাদের ঘন্টু মশাই, বাবারে ঘন্টু মশাই ঘুম পেয়ে গেছে, তাই আমার দিদি অনেক ভুলিয়ে বালিয়ে ওকে রাখার চেষ্টা করছে যাতে ও মানে ঘুমিয়ে না পড়ে, কারণ ও খুব কান্না কান্না করলে তো আমি এদিকে একটু ঘুরতেও পারবো, যদি প্রথমবার এসেছি। তো সেই কারণে ওকে ঘুম পাড়ানোর না ঘুমায় তার চেষ্টা করছে। এদিকে এসে দেখো ফাইনালি আমি তো পুরো ফিদা, কারণ আমার পুতুল খুব ভালো লাগে।
তো এখানে রং বেরঙের পুতুল রয়েছে, দেখো কত সুন্দর সুন্দর পুতুল। আর যেহেতু জলেশ্বর তাই এখানে শিবলিঙ্গ তো পাওয়াই যাবে, শ্বেত পাথরের, বিভিন্ন এমনি পাথরের, শিলা। তো এরকম দোকান রয়েছে, খেলনার দোকান বসেছে এখানে, আরও বিভিন্ন খাবারের দোকানও বসেছে। তো এই দোকানগুলোতে এখন আর ঢুকবো না, তো ওই দিকটাতে একবার ঘুরে আসি, দেখি তারপরে আসার পথে যদি কিছু কিনি তখন ঢুকবো। এদিকে সব জিলিপি, তারপরে তোমার এদিকে নিমকি, সব দেখে আহা কত সুন্দর। তো যাই হোক, ওদিকটাতে একটু দেখে আসি, ঘুরে আসি। আর যেহেতু শিবরাত্রি, সবাই সুন্দর করে সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে, বাট আমরা গেছি পুরো পাগলির মতন। আমাদের সাজার আর টাইম হয়নি, কারণ আমরা তোমার ধরে নাও জিরাট থেকে জার্নি করে ভোর তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি করে আমাদের বেরিয়ে পড়তে হলো, কারণ ঘন্টু মশাই কান্না করছেন। তো চলো, তোমাদের সাথে নেক্সট পার্ট আমি খুব তাড়াতাড়ি শেয়ার করছি। ভিডিওটা কেমন লাগলো বলো। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।